আচ্ছা, বর্তমানে যে বাজার মূল্য, এই বাজার মূল্যে আপনারা তো লাভবান হবেন না, মানে আপনাদের চাষি বা কৃষকদের বিষয়ে আপনি সরকার প্রধানকে এই বিষয়ে কিছু বলবেন কিনা, মানে কৃষকদের প্রতি নজর দেওয়ার জন্য, পেঁয়াজের দিকে মূলত নজর দেওয়ার জন্য। হ্যাঁ, এই কথা বলবো যে বাইরে থেকে যেন পেঁয়াজ আমদানি না করে। হ্যাঁ, মানে দেশে আমি এবার দেখলাম আর কি, অনেক জায়গায় গিয়েছি, সব জায়গায় দেখলাম পেঁয়াজের আবাদ অন্যান্য বছর চাইতে এবারে সর্বোচ্চ। আর যতখানি আবাদ হয়েছে এতে আমার মনে হয় দেশের যে চাহিদা এটা মেটানো সম্ভব, বাইরে থেকে আমদানি না করলেও যা। যেটা হ্যাঁ, হচ্ছে এটাতে এই দেশের চাহিদা মেটাতে পারবে যা হয়েছে। সেই সুবাদে আপনি যে দাম বর্তমান যে বাজার মূল্য, এই বাজার মূল্য তো কৃষকদের পোষাবে না, না, না। সেই হিসেবে আপনি এই বাংলাদেশ সরকার প্রধানকে এ বিষয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি এটাই বলতেছি যে বাহির থেকে যেন পেঁয়াজ আমদানি না করে। যদি আমদানি না করে তাহলে আমরা আশা করছি যে পেঁয়াজের বাজার বাড়বে আর কি। হ্যাঁ, যদি না বাড়ে তাহলে তো আমরা শেষ। মানে মানে এবছরে যে বাজার মূল্য যদি এমন থাকে, তাহলে সামনের বছর আপনি কি মনে করছেন যে আপনি এই যতখানি প্রজেক্ট করছেন এই হারেই করবেন, বা মানে অন্যান্য কৃষকরা করবে কিনা বা কমে যাবে কিনা এই বাজার মূল্য যদি থাকে? যদি এরকম বাজার থাকে তাহলে হয়তো আর সামনের বছর এতটা করব না, কমাই দেব। ও, তাহলে আমরা সরকার প্রধানকে বলবো আমাদের কৃষকদের প্রতি নজর দেওয়ার জন্য। আর মূলত এবারে যে পেঁয়াজ চাষি, এনারা অনেক অনেক পেঁয়াজ লাগিয়েছেন। আর যদি আমাদের কৃষকদের প্রতি নজর দেওয়া হয়, সুনজর দেওয়া হয়, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল হবে এবং বাহিরের দেশের প্রতি আমাদের নির্ভরশীল হওয়া লাগবে না। সেই সুবাদে আমি সরকার প্রধানকে বলবো কৃষকদের প্রতি নজর দেওয়ার জন্য এবং বিশেষ করে এই পেঁয়াজের দিকে সুনজর দেওয়ার জন্য। হ্যাঁ, এটাই আমরাও আশা করি যে আপনি যেটা বললেন এটাই সবসময় আমরা আশা করি যে সরকার যেন এই বাহির থেকে আমদানি না করে, এই একটা কথাই বলবো। আর বাজারটা যদি আমদানি না হয় বাহির থেকে, তাহলে বাজার আশা করছি আমরা যে বাজার বাড়বে আর কি। হ্যাঁ, আর যে আমরা যে পেঁয়াজ করছি কৃষক, এটাতেই দেশের চাহিদা মেটানো সম্ভব। হ্যাঁ, সম্ভব।